স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি। আর আজকের ভিডিওটা অনেক সুন্দর। দেখো যে কুমিল্লা বোর্ড 2023 সালে HTML থেকে আসছে হচ্ছে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। কতে বলছে যে ডাইনামিক ওয়েবসাইট কি, কতে বলছে যে ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের পরিপূরক ব্যাখ্যা করো, আর গতে বলছে যে উদ্দীপকের চিত্রটি আউটপুট হিসেবে পাওয়ার জন্য HTML কোড লেখা। এই হচ্ছে আমাদের অঙ্ক। গতে কিন্তু অঙ্ক, আর বাকি ক আর খ হচ্ছে দুটো প্রশ্ন। আর ঘতে হচ্ছে যদি উদ্দীপকের টেবিলের কোড সারিকে স্তম্ভে, কলাম এবং স্তম্ভকে সারিতে পরিণত করে তাহলে কি পরিবর্তন হবে বিশ্লেষণ করো। বুঝতে একটু অসুবিধা? সহজ কথায় আমাদের এই সারিকে করতে হবে কলাম, আর এই কলামকে করতে হবে সারি। ক্লিয়ার? আমি আবার বলছি যে সারিকে কলাম, এই সারিকে করতে হবে গহাতে কলাম, আর এই যে কলামটা আছে এটাকে করতে হবে সারিতে। শুরু করা যাক। কতে দেখো যে ডাইনামিক ওয়েবসাইট কি, আমি সুন্দরভাবে উত্তরটা বলতেছি, লিখে রাখো যে ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ইনপুট দেন এবং সেই ইনপুট অনুসারে আউটপুট তৈরি হয়। আমি আবার বলছি যে ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে, অর্থাৎ যে ওয়েবসাইটে ব্যবহারকারীরা যে ধরনের ইনপুট দেবে আউটপুটটা ঠিক ওই একই ধরনের আউটপুট তৈরি হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন দেখো খ, যে ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের পরিপূরক ব্যাখ্যা করো। দেখো খতে ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের পরিপূরক ব্যাখ্যা করো। নেটওয়ার্কে যুক্ত প্রত্যেকটি ডিভাইসকে আলাদা আলাদাভাবে মনে রাখার জন্য ডোমেইন নেম অথবা আইপি অ্যাড্রেস ব্যবহার করা। আমি জাস্ট বেসিকটুকু বোঝাচ্ছি যে ডোমেইন নেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই অক্ষরগুলো ব্যবহার করা হয়, ABCD এগুলো। আচ্ছা, একটা নাম সহজ কথায়। আর আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে হচ্ছে সংখ্যা ব্যবহার করা। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে কত বিটের? 32 বিটের। এখন দেখো সংখ্যা মনে রাখা কষ্টকর। যেমন আমি যদি বলি এরকম যে, এরকম আরো অনেক কিছু থাকতে পারে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। আর ডোমেইন নেম হচ্ছে কি, এর পরিবর্তে থাকলো যে বিজয় নেট। ক্লিয়ার? অর্থাৎ সহজে আমার কথা হচ্ছে বেসিকটুকু বোঝো যে উদ্দীপকে এটা বলছে কি যে ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের পরিপূরক। অর্থাৎ যে আমাদের এই ডোমেইন নেমের ক্ষেত্রে হচ্ছে এরকম লেখা, অর্থাৎ অক্ষর দ্বারা একটা কিছু তৈরি করে যেটা প্রকাশ করা সেটা হচ্ছে ডোমেইন নেম। আর আইপি অ্যাড্রেস হচ্ছে কি কতগুলো সংখ্যা, সংখ্যার সমষ্টি। আসলে এই সংখ্যাটা মনে রাখা যায় না, তখন কি করা যায় আইপি অ্যাড্রেস এই সংখ্যার পরিবর্তে, বুঝতে পারছো, ডোমেইন নেম ব্যবহার করা। এই কারণে এই ডোমেইন নেম হচ্ছে আইপি অ্যাড্রেসের পরিপূরক। আমি আবার ক্লিয়ার করছি যে আইপি অ্যাড্রেসে কতগুলো সংখ্যা ব্যবহার করা হয়, আর এই সংখ্যার পরিবর্তে একটা নাম ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। অর্থাৎ সংখ্যা তো মনে থাকবে না, ধরো অনেকগুলো সংখ্যা আছে সেটা মনে থাকবে না, কিন্তু একটা নাম মনে থাকবে। এই কারণে ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের কি পরিপূরক। অর্থাৎ আইপি অ্যাড্রেসে যে আমাদের সংখ্যাগুলো ব্যবহার করা হয় তার পরিবর্তে যে নামটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে আমাদের ডোমেইন নেম। অর্থাৎ এই ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের কি পরিপূরক। এটা জাস্ট বুঝিয়ে দিলাম, তোমরা বই থেকে উত্তরটা দেখে নিও। আচ্ছা দেখো গটে হচ্ছে উদ্দীপকের চিত্রটি আউটপুট হিসেবে পাওয়ার জন্য HTML কোড লেখো। দেখো HTML কোড। আচ্ছা শুরু করি। এটা হচ্ছে গ DOCTYPE ডক টাইপ HTML। আচ্ছা তারপর হচ্ছে HTML, তারপর হচ্ছে বডি বেসিক। আচ্ছা দেখো এই এই যে আমাদের ডক টাইপ HTML, এটা হচ্ছে ভার্সন। HTML বডি এগুলো হচ্ছে বেসিক ট্যাগ। এরপরে হচ্ছে হেডও ছিল, টাইটেলও ছিল, সেটা না লিখলেও হবে, অসুবিধা নেই। এরপরে দেখো যে এটা একটা টেবিল, সেক্ষেত্রে হবে কি টেবিল বর্ডার ইনভার্টেড কমার ভিতরে 1। ক্লিয়ার? আচ্ছা দেখো এখন আমাদের অঙ্ক আমরা শুরু করি। আচ্ছা আমরা যেহেতু এই লাইনটা শুরু করতে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা সারি, এটা হচ্ছে একটা সারি। এখন টিয়ার। ক্লিয়ার? আচ্ছা এখন এই জায়গায় একটা কথা আছে যে টিয়ার এই সায়েন্সটা কিন্তু আমাদের মাঝে আছে, কমার্সটা মাঝে আছে, হিউম্যানিটিস মাঝে আছে। এই কারণে আমরা এইভাবে লিখতে পারি টিয়ার অ্যালাইন সমান সমান সেন্টার। ক্লিয়ার? আচ্ছা এখন এই টিয়ার অ্যালাইন সমান সমান সেন্টার এই জায়গায় একটু ব্যাখ্যা করি যে আমি এই জায়গায় শুধু টিয়ারও লিখতে পারতাম। যদি শুধু টিয়ার লিখতাম তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে
টিডি অ্যালাইন সমান সেন্টার সায়েন্স, মানে কি প্রত্যেকটার ক্ষেত্রে আমার এই অ্যালাইন সেন্টার আলাদা আলাদা লিখতে হতো। আর এখন কি হয়েছে যে দেখো টিডি সায়েন্স, সায়েন্স টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। যদি আমি এখানে শুধু টিআর লিখতাম তাহলে আমার এখানে লিখতে হতো টিডি অ্যালাইন সমান সেন্টার। ক্লিয়ার? এরকম আমি একটু ক্লিয়ার করি যে এইটাই আমি আবার লিখতেছি যে টিআর, যদি এরকম লিখতাম টিআর তাহলে নিচে লিখতে হতো টিডি অ্যালাইন সমান সমান ইনভার্টেড কমার ভিতরে সেন্টার, এরপরে মাঝে হতো কি সায়েন্স, SCIEN সি সায়েন্স, আবার টিডি শেষ। এখন এইরকম প্রত্যেকটার ক্ষেত্রে ওই কমার্সের ক্ষেত্রে টিডি অ্যালাইন সমান সেন্টার তারপরে কমার্স, এত বারবার না লিখে তোমরা কি করবা টিআর অ্যালাইন সমান সেন্টার এইটাই লিখলে আমার এই সারি সম্পূর্ণটা লেখা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা শুধু পরে লিখলেই হবে। বোঝার সুবিধার্থে আমি সবসময় সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখো এরপরে টিডি, তারপর আছে কি কমার্স, টিডি শুরু হয়েছিল টিডি শেষ, এরপর আছে হিউম্যানিটিস, হিউম্যানিটিস টিডি শুরু হয়েছিল টিডি শেষ, দেখ ওই লাইনটা শেষ, তার মানে কি টিআর শুরু হয়েছিল টিআর শেষ। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন ফিজিক্স, অ্যাকাউন্টিং আর হচ্ছে হিস্টোরি, ঠিক একই সিস্টেম, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে অঙ্কটা খুবই সহজ, প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে একই সিস্টেম হবে। তাহলে এখানে কি হবে দেখো টিআর অ্যালাইন সমান সেন্টার, বুঝতে পারছো? তাহলে এখানে আসতেছে কি টিডি ফিজিক্স, ফিজিক্স টিডি শুরু হয়েছিল টিডি শেষ, তারপর হচ্ছে টিডি, টিডির পর হচ্ছে অ্যাকাউন্টিং, টিডি শুরু হয়েছিল টিডি শেষ, তারপর হচ্ছে কি হিস্টোরি, টিডি শুরু হয়েছিল টিডি শেষ, এই লাইনটা কিন্তু আবার শেষ, তাহলে টিআর শুরু হয়েছিল টিআর কি হবে শেষ হবে। আচ্ছা, আর সর্বশেষ আছে কেমিস্ট্রি, আমি একটু মুছতেছি দেখো, শেষের লাইন, তাহলে আমাদের কি হবে টিআর অ্যালাইন সমান সেন্টার, টিডি কেমিস্ট্রি, টিডি শেষ, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট, টিডি শুরু হয়েছিল টিডি শেষ, এরপর হচ্ছে ইসলামিক হিস্টোরি, ইসলামিক হিস্টোরি টিডি শুরু হয়েছিল টিডি শেষ। আমাদের কিন্তু অঙ্কই টোটাল শেষ। দেখো এখন এই লাইন কি হয়েছে শেষ হয়েছে, টিআর শুরু হয়েছিল টিআর কি হবে শেষ। এখন দেখো এই জায়গা টেবিল শুরু হয়েছিল টেবিল শেষ, বডি শুরু হয়েছিল বডি শেষ, এইচটিএমএল শুরু হয়েছিল এইচটিএমএল শেষ। ক্লিয়ার? এ হচ্ছে কিন্তু আমাদের গ নাম্বার শেষ, এটা আমাদের গ করা শেষ। দেখো আবার একটু ইয়া দিতেছি রিভিশন, ডক টাইপ, এইচটিএমএল বডি, টেবিল বর্ডার ওয়ান, যেহেতু আমাদের এটা একটা টেবিল। এখন দেখো টিআর অ্যালাইন সমান সেন্টার, যেহেতু প্রত্যেকটা মাঝে আছে একবার লিখলে হবে টিডি সায়েন্স টিডি শেষ, টিডি কমার্স টিডি শেষ, টিডি শুরু হিউম্যানিটিস টিডি শেষ, টিআর শুরু হয়েছিল টিআর শেষ, আবার দেখো টিআর শুরু, টিআর অ্যালাইন সমান সেন্টার সেম কোয়ালিটি, ফিজিক্স, ফিজিক্স অ্যাকাউন্টিং হিস্টোরি, টিআর শুরু হয়েছিল টিআর শেষ, এরপরে দেখো আবার একই টিআর অ্যালাইন সমান সেন্টার, টিডি কেমিস্ট্রি, টিডি ম্যানেজমেন্ট, টিডি ইসলামিক হিস্টোরি। আচ্ছা, টিআর শুরু হয়েছিল টিআর শেষ, টেবিল বডি এইচটিএমএল শেষ। এখন আমরা যাব কোনটা? আচ্ছা ঘতে, এটা মুছতেছি দেখো, প্রয়োজনে একটা স্ক্রিনশট দিতে পারো। এখন এটা মুছে আমি ঘতে যাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা দেখো এবার এটা বলছে কি যে সায়েন্স কমার্স হিউম্যানিটিস, এটাকে কি করতে হবে ঘুরাই লিখতে হবে, যে সারিকে করতে হবে কি স্তম্ভ, মানে কি কলাম, সারিকে করতে হবে কলাম, কলামকে করতে হবে সারি। তাহলে আমি একটু এখানে ঘুরিয়ে লিখি দেখো যে আমাদের
দেখো আচ্ছা, সায়েন্স কমার্স হিউম্যানিটিস এটা ছিল সারি, এই জন্য কি করা, আমি সায়েন্স লিখতেছি, সায়েন্স এই কমার্স ওইদিকে ছিল, এই জন্য কি এই যে তোমাদের বোঝার সুবিধা থেকে আমি করতেছি হিউম্যানিটিস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো ফিজিক্স, ফিজিক্স তারপরে আসবে কি অ্যাকাউন্টিং, তারপরে আসবে হিস্টোরি, এখন এই লাইনটা কেমিস্ট্রি, তারপরে আসবে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট তারপরে আসবে ইসলামিক হিস্টোরি। হিস্টোরি। আচ্ছা দেখো আমি আবার ক্লিয়ার করতেছি, এই সারিটা হয়ে গেছে কলাম, এই সারিটা হয়ে গেছে কলাম, এই সারিটা হয়ে গেছে কলাম, এটা কিন্তু আগের ছিল, এটা হচ্ছে ঘর উত্তর, এটা হচ্ছে ঘর উত্তর। তুমি শুরুতে কিন্তু আগে এইটুকু করে নিতে হবে, তোমাকে শুরুতে ঘ দিয়ে উত্তর দিয়ে তোমাকে কিন্তু এইটুকু করতে হবে। এখন আর কি করতে হবে, এইচটিএমএল কোড লিখতে হবে একবার ঠিক সেম গড় মতোই। দেখো আমি করতেছি। আচ্ছা, তাহলে এখানে কি আসবে, ডিওসি টিওয়াই পিই ডক টাইপ এইচটিএমএল, তারপর হচ্ছে কি এইচটিএমএল, তারপর হচ্ছে বডি, যে গ পারবে সে ঘও পারবে, একই কথা। আচ্ছা দেখো এরপর হচ্ছে টেবিল বর্ডার ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে ওয়ান, বুঝতে পারছো? ঠিক সেম কোয়ালিটি, যেহেতু সায়েন্স মাঝে আছে তাহলে এখানে কি হবে, টিয়ার অ্যালাইন সলিউশন সেন্টার, বুঝতে পারছো কথাটা? এরপর হচ্ছে আমাদের হুম, এখন দেখো টিডিতে আসবে কি সায়েন্স, সায়েন্স টিডি শুরু হয়েছিল টিডি শেষ, এরপর আছে কি ফিজিক্স, টিডি, টিডি শুরু হয়েছিল টিডি শেষ, এরপর আছে কেমিস্ট্রি, টিডি শুরু হয়েছিল টিডি শেষ, এই সারি শেষ, তাহলে টিআর শুরু হয়েছিল টিআর কি হবে, শেষ হবে। এখন আবার দ্বিতীয় সারি দেখো, সেই ক্ষেত্রে আবার কি আসবে, টিআর এ এল আই জি এন এল আই সমান সেন্টার। আচ্ছা, অ্যালাইন সমান সেন্টার, এখন অ্যালাইন সেন্টার তো আগেই পূর্বে বোঝানো হয়েছে যে এটা মাঝে আছে বিডা, আর এটা একবার লিখলে, যেমন এখানে একবার লিখছে আর বারবার লেখা লাগে না, আর যদি শুধু টিআর লিখতাম সেক্ষেত্রে টিডি অ্যালাইন সমান সেন্টার বারবার লিখতে হতো। এখন দেখো টিডিতে আছে কি কমার্স, টিডি শুরু হয়েছে টিডি শেষ, এরপর আছে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং টিডি শুরু হয়েছে টিডি শেষ, এরপর আছে কি ম্যানেজমেন্ট, টিডি ম্যানেজমেন্ট, টিডি শুরু হয়েছিল টিডি শেষ, এবার টিআর শুরু হয়েছে টিআর শেষ, পরবর্তী লাইন লাস্ট লাইন দেখো, তাহলে আমাদের এখানে কি হবে, টিআর অ্যালাইন সমান সেন্টার। এখন দেখো টিডিতে কি হিউম্যানিটিস, টিডি শুরু হয়েছিল টিডি শেষ, এরপর আছে কি টিডি হিস্টোরি, টিডি শুরু হয়েছিল টিডি শেষ, এরপর আছে কি টিডি ইসলামিক হিস্টোরি, টিডি শুরু হয়েছিল টিডি শেষ, এবার এই লাইনটা শেষ, টিআর শুরু হয়েছিল টিআর শেষ। এখন দেখো টেবিল শুরু হয়েছিল, এই পাশে দিতেছি, টেবিল শুরু হয়েছিল টেবিল শেষ, বডি শুরু হয়েছিল বডি শেষ, এইচটিএমএল শুরু হয়েছিল এইচটিএমএল শেষ।
অর্থাৎ সেম কোয়ালিটির কিন্তু অঙ্ক, যদি কেউ গ পারে সে ঘও পারবে। শুধু করতে হবে কি, এই সারিকে করতে হবে কলাম আর কলামকে করতে হবে সারি। যেমন দেখো যে আমাদের এইটা ছিল কি কলাম, আমি যদি বলি কলাম তাহলে কলামটা হয়ে গেছে কি সারি। প্রথমে সায়েন্স, ফিজিক্স গেছে এই যে, কেমিস্ট্রি গেছে এই যে, যেভাবে ধরো এই এই সারিটা গেছে এই কলাম হয়ে, আবার এই কলামটা গেছে কি এই সারি হয়ে। ক্লিয়ার? তাহলে গ যে পারবে ঘ সে পারবে। সবাইকে ধন্যবাদ। কুমিল্লা বোর্ড 2023 আমাদের অঙ্কটা সমাধান করা শেষ। যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবো আর সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।